شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم زبان كل الله الحبيب الدروش اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أردت زوري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله এই আমার এই পাশে মুরব্বি কজন একটু এদিকে আগান জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله شباب لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زور زور لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংসার সংসার কইরা ভবে গো
করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম দালান গো কোন দিন জানি আজরাইল আইসা রে করবে সবই পর রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদবি বাসের ঘর বায়ো নাই বান্ধব নাই রে সেদিনকে লইবে খবর রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে জোরে একটা ডাক দেন আল্লাহ আমার মাওলারে ভালো লাগলে আর একটা ডাক দেন আল্লাহ মরিচ খাইতে জাল বটে জিব্বায় লাগবে মজা আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা জোরে ডাক দেন আল্লাহ যারা রাস্তাঘাট দোকানপাটে বাজারে আছে তারা মনে হয় মাহফিল কি জিনিস বুঝে নাই কথা বলে না আজকে একদিন দোকানপাট বাজারে না গেলে কি মানুষ মারা যায় কত দূর থেকে হুজুরে আসছে শুনি কি বলে নাকি বলে শুনলে অসুবিধা আছে এই মজলিসে বসলে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ আর একটু আস্তে বলতে পারেন আস্তে কইলে আবার জোরে হয়ে যায় আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ বললে লাভ কি জানেন জান্নাতের ভিতরে একটা গাছ উঠে যাবে আপনার নামে একটা গাছ উঠবে গাছটার ডাল ফালা এত সরাই ছিটে যাবে দ্রুতগামী একটা ঘোড়া যদি 500 বছর গাছের ছায়া অতিক্রম করতে চায় পারবে না প্রত্যেকটা ডাল পালায় যত পাতা তো সবগুলার নাম হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে লাভ না লস এখন যারা বাজারে গাজারে আছে তারা কি লাভবান না আপনারা লাভবান আল্লাহর হাবিব বলছে হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান নাযালাত আলাইহিমুস সাকিনা আব্দুল্লাহ তোমার সামনে যারা বসছে চতুর্পাশে এখন রহমতের ফেরেশতা আটকে ফেলেছে সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা ধাক্কাইয়া কোনো জাহান্নামী এই জায়গায় ঢুকতে পারবে না যারা ঢুকছে সব বেহেশতি মানুষ নিশ্চিত নির্ঘাত আমি কাগজে লিখে দিতে পারি যারা আমার সামনে বসা প্রত্যেকটা মানুষ সব জান্নাতি মানুষ কারণ আল্লাহ যদি আপনার ভালো না চাই তো আপনাকে এখানে বসতে দিতেন না ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন যার কল্যাণ যার ভালো মালিক চাইবে তাকে দ্বীন ও ধর্মের বুঝ দুনিয়ায় বসে দান করবে আবু জাহেলের কল্যাণ আল্লাহ চাইছিল না আবু লাহাব না উতবা সাইবা না আপন চাচা হইয়াও কলমা পড়তে পারে হাবিব আপনাকে আমি ওসি দারোগা বানাইয়ে পাঠাই নাই যে আপনি জোরাজোরি করে কলমা পড়াইবেন আর কপালে হেদায়েত নাই কথা বলেন যার কপালে হেদায়েত নাই তার মহিলা মাদ্রাসা 8টা করলেও কাজ হইবে ও কাফের কথা ঠিক কিনা জোরে বলেন
আর কপালে মালিক হেদায়েতই দেয় নাই। তাহলে আপনি কি বলবেন, আমার থেকে নবী কি বয়ান কম জানতো? আমার সাইয়া সুর কি আল্লাহর হাবিবের কম ছিল? হ্যাঁ, যার তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল পর্যন্ত ঘরের পিছনে এসে দাঁড়াই থাকতো, সেই আল্লাহর হাবিবের তেলাওয়াত শূন্য আর কপালে কালেমা নসিব হয় নাই বাবা। কারণ হেদায়েতের মালিক কে? কত মানুষ রাস্তাঘাট বাজারঘাটে যে মানুষ আইছে, এগুলো সব যদি প্যান্ডেল আসতে জায়গায় হইতে না, এখনো রাস্তাঘাট ঘুরতে আসছে। কপাল পড়ছে এমন ভাবে, কথা ঠিক কিনা জোরে? কপাল পড়লে আর জোড়া দেওয়া যায় না। লঙ্গি পরলে লঙ্গিতে তালিশ দেওয়া যায়, টুপি পরলে টুপি জোড়ানো যায়, বিভিন্ন কায়দায় জামা পরলে জামার তালি দেওয়া যায়। কেউ যদি কপাল ফুটে যায়, ও কপালে আর জোড়া তালি দেওয়া যায় না, কথা ঠিক কিনা জোরে? জান্নাতুল মাওয়া মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আমার আগে বয়ান করছে কারি মোহাম্মদ আবু ইউসুফ সাহেব, আরো বয়ান করছে হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব, হযরত মাওলানা আজমউদ্দিন খান। জিকির পরিচালনা করছে হযরত মাওলানা জাকারিয়া সাহেব দামাত বারকাতুম আলিয়া। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম পাঠান সাহেব। বিশেষ অতিথি মহোদয় সহ যাদের নাম পোস্টারে দেওয়া আছে, না দেওয়া, উপস্থিত অনুপস্থিত, আমন্ত্রিত অনামন্ত্রিত, প্যান্ডেলের নিচে বসা আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সাদেকিন, সালেহিন, সাবিরিন, মুজাহিদ ভাইরা, পর্দার আড়ালে আবেদা, জাহেদা, জাকেরা, শাকেরা, সালেহা মা বোনেরা, স্টেজে বসা আপনাদের এলাকার গুণী ব্যক্তিবর্গ, সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণে আমার জ্বর, কোনো ডাক্তার যদি এখানে থাকেন থার্মোমিটার দিয়ে মাপা বোঝেন, তাহলে মাইপে দেখবেন 100-র উপরে জ্বর আছে। তাই নিয়ে আপনাদের মাঝে বসছি, কারণ আমার একই মালিক জড় বস্তু দিয়েও কথা বলাইতে পারে। পারে কি পারে না? এই জড় বস্তু আমার মালিক চাইলে ওর জবান খুললে যাইতে পারে। উস্তুনে হান্নানা নামে একটা কাঠ ছিল, দয়াল নবী ওই কাঠের উপরে বসে বসে খুতবা দিতেন। যখন মসজিদে নববী নতুন হয়ে গেছে, কথা বোঝেন আমার কি কথা বোঝেন? কারা কারা হাত উঠান। কাছেই তো বরিশাল, আমার বাড়ি তো বেশি দূরে না। বরিশালে কথা বোঝা যায় না? বোঝা যায়, কারণ অনেক মানুষ বরিশাল যাওয়ার জন্য পাগল, কথা কয় না? মুর্শিদ আমার ফজলুল করিম মাওলানা, আর কোন দিন রাজবাড়িতে আসবে না। যারা দেখছে ওই চোখে বানিয়েছে, দেন না? আর কোন দিন বাবা বলে ডাকবে না। আল্লাহর ওলি বলছে, ও হে বাবারা, হাতে ধরি পায়ে পরি ফেরো তোমরা। সারা জনক মানুষের পাও ধরছে, এত বড় পীর, কোটি কোটি মুরিদ আছে তামাম বাংলাদেশ। আপনি বয়ানই বোঝেন না, সারা বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে আমার পীরের মুরিদ নেই। আল্লাহু আকবার বলেন না আপনি? মক্কা শরীফ দেখি যে কাবাঘরের মধ্যে জিকির চলতেছে, লা ইলাহা, কাবাঘরে হেরেম শরীফের মধ্যে। তা আমি তখন যাই বলতেছি, ভাই আপনারা কোথার মুরিদ? কলে আমরা সরমনের মুরিদ। এই জায়গায় জিকির করেন, কলে এটা কাবাঘর কমিটি আছে, মুজাহিদ কমিটি। এটা হেরেম শরীফে মুজাহিদ কমিটি আছে বাংলাদেশ। আল্লাহু আকবার। মানুষটা ছিল কালা, এই আমার দিকে থাকেন, এই কটা দাড়ি ছিল, এই আমার দিকে থাকেন, এই কটা দাড়ি ছিল। মানুষটা ছিল কি? কালা। আমার তো হাত পরিষ্কার দেওয়া যায়, কিন্তু ফজলুল করিমের হাতও কালা ছিল। এমন কালার কালা, মানুষে কইছে গেল ওনার চেহারাও কালা, ওনার অন্তরটাও কালা। আল্লাহর ওলির সাথে যেই লোক বলছে তার সাথে দেখা, ওই লোক বলতেছে, হুজুর কেমন আছেন? বলে, বাবা আমি কেমন থাকবো, আমার তো চেহারাও কালা, আমার কলবও কালা, আমি আর কেমন থাকবো? আল্লাহু আকবার কর। তুমি তো বলছো আমার নাকি সব কালা। আল্লাহু আকবার কর। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে ডাক দেন, আল্লাহ। আইসো একা যাইবা একা সঙ্গে নে বাকি, আইসো একা যাইবা একা সঙ্গে নে বাকি, সঙ্গে নেবা দুটি নাম, আল্লাহ আর নবী। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপি না দান্ডারে বুঝাইবে কে আছে কোথায়।
তরকারি মতো তরকারি অল্প জালে এসে যায়, মানুষের মতো মানুষ হইলে ভালো কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপের গুনে বেটা ভালো, মায়ের গুনে ঝি। একুল ভাঙ্গে অকুল করে, এই তো পদ্মা মাগনা যমুনার খেলা। সকালবেলায় ধনী আব্বা ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখছি মোবাইলের মধ্যে মিশর জাদু ঘরে। খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবে সদা। উঁচু জমিন থেকে বাড়ি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্রতার হৃদয়। মাটির দেশে বাড়ি দোস্ত, মাটির দেশে গা, যাকে বলছো আপন আপন সব হইয়া যাবে পর। যাকে বললাম আপন আপন, কেউ তোমার আমার আপন না। এক আপন দয়াল নবী, মাহারা নবী, এতিম নবী, কাঙ্গাল নবী। জোরে ডাক দাঁড়া আপন কে ডাক, জোরে 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 নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করতেন, বয়ানের মধ্যে আল্লাহ নবী বলতে কাদ্দিমু, এদিকে আগাও। আরবিতে নবী কথা বলতো না, বয়ানের মধ্যে মধ্যে বলতো কাদ্দিমু, এদিকে আগাও, আমার দিকে আগাও। তখন সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আগাইতে আগাইতে জায়গা মোটেও খালি নেই। এখন আল্লাহর হাবিব তো আবারও বলতেছেন বয়ানের মধ্যে কাদ্দিমু, আগাও। এখন একদল সাহাবা চিন্তা করে দেয়, জায়গা তো সামনে নাই, কিন্তু দয়াল নবীর জবানের বাণী হইল যে আগাও। এখন মানাম, এখন মানতে তো হইবে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানার জন্য কিছু একদল সাহাবারা সামনে এইভাবে বুকি মারতেছে, এইভাবে বুকি মারতেছে, হাবিব আপনার কথা মানতেছি, বলেন সুবহানাল্লাহ। আর একদল একদম শক্তই বই রয়েছে, জায়গা নাই এবার উকি মারি হইবে কি, জায়গায় নাই এবার উকি মারলে লাভটা কি, নাউজুবিল্লাহ এখন না, এগুলো বই রয়েছে, সামনে উকি টুকি মারে না। এই আল্লাহ নবী দেখছে, ফলো করি আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবীরা, আমি 3 নম্বর কদ্দিমু বলার পর যারা আগাইছ, যারা আগাও নাই তাদের সেই 500 বছর আগে ভেস্তে চলে যাবে। কথা বোঝে? আমার নবী যদি জামা গায়ে দেয়, জামা মোবারক হয়ে যায়। যদি লঙ্গি পরে, লঙ্গি মোবারক। আমার নবী যদি মধু খায়, মধু মোবারক। যদি কদু খায়, কদু মোবারক। খাওয়া সুন্নাত। কথা ঠিক কিনা জোরে বল? কেমন নবী? নবী মক্কা শরীফ থাকলে সূরার নাম মক্কি, মদিনা শরীফ থাকলে সূরার নাম হইবে মাদানী। কথা ঠিক কিনা জোরে বল? কাজী বাজান আবু জাহেল হাতের মধ্যে এইভাবে পাথর লই আল্লাহর হাবিবের দরবারে এসে বলে, মোহাম্মদ তোমার হাতের মধ্যে কি? আপনারা বলতে পারবেন আমার হাতের মধ্যে কি বর্তমান? বলতে পারেন? দেখছেন মনে হয় টিস্যু আছে, কথা কান না। এইভাবে হাত করলে দেখেন, আপনারা যদি না দেখেন বলতে পারবেন, কিন্তু আপনাদের কি বিশ্বাস দয়াল নবী বলতে পারবে কি পারবে না? আপনে মৌলা কা প্যারা মারা নবী, আপনে মৌলা কা প্যারা मारा नबी सबसे वाला की आला, मारा नबी सबसे वाला की आला, मारा नबी। नाराए ताकबीर। আল্লাহ হাবিব সব নবীদের চেয়ে বড়, সব নবীদের চেয়ে বড়, বলেন সুবহানাল্লাহ। এখন হাতের মধ্যে কি? আপনারা কেমন ইমানদার? নবী বলতে পারবে কি পারবে না? আবু জাহেল বলতেছে হাতের মধ্যে কি? আল্লাহ হাবিব ডাক দিয়ে বলতেছে, ও আবু জাহেল, তোমার হাতের মধ্যে কি আছে আমার বলা লাগবে না, যাহা তোমার হাতে আছে তাহাই বলবে তোমার তোমার হাতের মধ্যে কি। এখন ওই পাথর হাতের মধ্যে ছিল, তারা ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর হাবিব, আবু জাহেলের হাতের ভিতরে আমরা কতগুলা পাথর, আপনাকে সাক্ষী দিলাম আপনি সত্য আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই এইগুলো দেখছে আবু জাহেল ওরে জাদুকর, নাউজুবিল্লাহ বলেন, মারাত্মক জাদুকর তুই, বলেন না নাউজুবিল্লাহ। হেদায়েত কপালে নাই তো হেদায়েত হইবি কিভাবে বলেন? এরপর আবার জাবালে কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর হাবিব দাঁড়ানো, বলে মোহাম্মদ আকাশের চাঁদ ফাটাই দেখাইতে পেলে কালেমা পড়ুন, আজকে আর দেরি করুন, আজকে এই জায়গায় কালেমা পড়ুন, আজকে আর দেরি নেই, তোর প্রত্যেক দিন ঠকাই, বলেন নাউজুবিল্লাহ। আজকে কালেমা পড়ুন। আল্লাহর হাবিব তার শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে যখন এইভাবে ইশারা দিয়েছে, 4টা ফাইটে আর 2 ভাগ হয়ে পড়ে গেছে। হ্যাঁ, আবু জাহেল ডাক দিয়ে ওরে জাদুকর, আগে তোর জাদু চলছে জমিনে, এখন জাদু আসমানে উঠছে, কত বড় তুই জাদুকর। এরপরে যখন আগামী বছর মানুষ হজে আইছে, আবু জাহেল দরজার মাথায় যাইয়া গোয়ালন্দ মোড়ে দাঁড়াই রয়েছে, কত বড় বাটপার। গোয়ালন্দের মোড়ে দাঁড়াই দাঁড়াই যে সমস্ত মানুষ বিভিন্ন দেশ থেকে হজে আইছে না, তাদেরকে ধরছে, ভাই অমুক দিন অমুক তারিখ অমুক ক্ষণে আকাশের মধ্যে তোমরা কিছু দেখছো?
ওই দেশের লোকেরা কয় স্পষ্ট দেখছি সান ফাইট ঠিক আছে। আবু জাহেল কয় ওরে খোদা তোরা ওদি ধোকাবাজ, তোরা তো কম ধোকাবাজ না। নাউজুবিল্লাহ কর না, ও জীবনে মানতে পারে নাই নবীর কথা কয় না, ঠিক কি না? জীবনে মানতে পারে নাই। অত ইতিহাস তালাশ করলে দেখা যাইবে আবু জাহেলের চেহারা সুরত মারাত্মক সুন্দর ছিল, বডি ফিটনেস মারাত্মক, ওই জমানার মধ্যে সুদর্শন পুরুষ ছিল। লেখাপড়ার দিক দিয়ে এত এলেম কালাম ছিল, ওনার বলা হয়তো আবুল হেকাম, মানে বুদ্ধিমানের পিতা। কিন্তু আল্লাহ হাবিব এবং আল্লাহ রব্বুল আলামিন দুইজনে মিলিয়া নাম রাখছে আবু জাহাল। তার মানে বোঝা গেছে দুনিয়ার দিক দিয়া যত সুন্দর থাকুক না কেন, যত এলেম কালাম বিদ্যা বুদ্ধি থাকুক না কেন, ওই এলেম কালাম বিদ্যা বুদ্ধি দিয়া যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের না পায়, ওই লোকটা একটা মুরুখের সর্দার। বাংলাদেশে কত পাগল ফাগল ছাগল আছে, এরা বিভিন্ন ইংরেজি শিক্ষা শিক্ষিত দাঁড়াই দাঁড়াই মতে কথা কান নাকা আলেমোলামার গিবাত করে, আলেমোলামার মারতে চায়, কপাল ভোরারা জানে না আল্লাহওয়ালাদের গায়ে হাত দিলে দেশে থাকা যায় না। ঠিক না বা ঠিক জোরে বলো? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কথা বলাবার মালিককে, জোরে বলেন মালিককে। উস্তুনে হান্নানা নামের সেই কাঠটা কষ্ট হইবে আপনাদের বাজান, আমার কিন্তু অনেক কষ্ট হয় বয়ান করতে, আপনাদের কষ্ট হইতেছে, শুনতে কষ্ট আছে, বয়ান শুনতে কষ্ট আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ডাকেন বাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট মোবাইলের দাম দিয়ে কয়টা বাজে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইভাবে জিকির আর সবাই পারে না, এটা আমার মতো করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জমানো বন্ধ রাখেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বান্দা বান্দি আল্লাহর হাবিবের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তার উপরে আমার রব্বুল আলামিন 10টা রহমত নাযিল করিয়ে দেবে। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, এ দুনিয়ার পাগল, এ টাকার পাগল, এ জায়গা জমির পাগল, এ পুরুষেরা মাইয়া গো পাগল, এ মেয়ের আবার পুরুষদের জন্য পাগল, মাওলার পাগল হইয়া দেখো আমার মাওলার প্রেমের মধ্যে কি যে মজা। যে পাগল হয় না সে কোনোদিন বুঝবে না। বাবা মজনু একবার নদীর পাড়ে যাইয়া লাইলি লেখে, বালুর উপরে লাইলি, আল্লাহ আকবার কান্না, বালুর উপরে লাইলি লেখে, খালি লাইলি 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 লাইলি। আবার নদীর পানি এসে লাইলি মুছিয়া দেয়, আবার লাল মজনু লেখে লাইলি, আবার আল্লাহু আকবার পানি এসে মুছিয়া দেয়, আবার মজনু লেখে লাইলি, আবার মুছিয়া দেয়, আবার লেখে লাইলি। আল্লাহু আকবার। আশিকার রোজে মহাশার বাকে আমাত আসকারে নিস, আশিকার জুস্তা মাশা এ জামালে यारे निस। तुम हमारा सामने गो हम तुम्हारा सामने, तुम हमारा सामने गो हम तुम्हारा सामने। মাহমুদ আমি তোর পাগল, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, কবরে তোরে সারা যাইতে পারবো না। ওই কবরটা 99টা সাপ দিয়ে ভরে। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক দলেরা, আল্লাহু আকবার লেখে লাইলি 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 লাইলি। আবার নদীর পানি আইসা মুস কষ্ট হয় বাবা, আপনাদের কষ্ট হয়?
নদীর পানি এসে মুছিয়া দেয়, আবার লেখে লাইলি। এখন এক লোক বলতেছে, মজনু তুই যেভাবে লাইলি লেখো, ওই পানিতে এসে মুছিয়া দেয়, আবার তুই লাইলি লেখো, কারণ রাখি। তখন কয়, গুপ্তে লাইলা রাখলি বাকা তুই কেষ্ট মজনু শোধ বেরেশা। অগই বাবাই বয়ান কারে করবো, কে বুঝবে? গুপ্তে লাইলা রাখলি বাকা তুই কেষ্ট মজনু শোধ ফেরেশা। অগই তোমরা তো আর মজনু না। আমার চোখটা যদি তোমাদের চোখের মতো থাকতো, আমার লাইলির মতো সুন্দর রূপসী নারী আর দেখতা না। তোমরা তো আর মজনু না। এই জন্য বেলালের মতো আমরা তো আর আশেক না। বেলালেরই মতো আশেক যদি হইতাম, পর্দা হলে মামনেরা, তবে বুঝি নবীর দেখা পাইতাম, তবে বুঝি নবীর দেখা পাইতাম। আশেকের মতো বলেন, বেলালেরই মতো আশেক যদি হইতাম, তবে বুঝি নবীর দেখা পাইতাম, তবে বুঝি নবীর দেখা পাইত। যুবক রাস্তাঘাটে যারা আছে সবাই আমার নবীর পাগল না বাবা। এ বাংলাদেশের মানুষ 95% এই মুসলমানের দেশে, এই দেশের মধ্যে নবীরে যারও সন্তান বলছে বাজান। তাহলে নবীর যদি আশেক ভরাই থাকতো, তাহলে যেই লোকটা যারও সন্তান বলছে ও জীবন লইয়া আছে কেমনে বেড়া? আরে জাগায় মারা ফরজ হয়েছে, কথা ঠিক কিনা জোরে ঘর? আল্লাহর বান্দারা, নবীর আশেকের দলেরা, কেউ যদি আল্লাহর নবীর উপরে তহমত দেয়, তার জাগায় কতল করা ফরজ। সব মাযহাবের ইমাম একমত। তুই আসো কেন? তুই আসো কেন? তুই বয়ান বোঝো যে দয়াল নবীর ব্যাপারে কোনো কটূক্তি করে তার জায়গায় মারি ফেলেন না ফরজ। সব মাযহাবের যত মাযহাবের ইমাম আছে সব একমত, আর মৃত্যু ছাড়া আর কোনো কিছু পথ নাই। ডাইরেক্ট মারি ফেলে তুমি, কথা ঠিক কিনা জোরে? তাহলে যারা এই দেশে কাদিয়ানি, নিজেরে নবী দাবি করছে, কাদিয়ানি, গোলাম আহমদ মির্জা, গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছেন? এ দাবি করছে আমি আখিরি নবী। কি আপনাদের গায়ে শীত গরম নাই? কিছু বলেন না? নাউজুবিল্লাহ জোরে বলেন। এখানে ইমানের প্রশ্ন, আপনি যদি নাউজুবিল্লাহ আসতে করেন তাহলে ঝামেলা হইতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গরুর মতো খাওয়া আর বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া, এটার নাম জীবন? গরুর মতো খাওয়া আর বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া ফলামাই হয়, খালি এটার নাম জীবন? আয় ফলামাই তো গরু তো হয়, কত খান না খা। আল্লাহু আকবার। কুত্তায় বাজান মেলামেশা করে বছরে একবার, কয়বার? সারা জনম মেলামেশা করতে দেখছেন কুকুরের? বছরে একবার। আর ও মানুষ হইয়া ও এখন নিজের বউ তুই আর একজনের দিকে পরকিয়া করে। আবার মাথা একটা টুপিও সাফাইয়া মাথায় দেশে টুপি বাবা। এরপরে নামাজও পাঁচ ওয়াক্ত করে, মহিলাগুলাকে সেটো করে, কথা কর না খা। তুই বেড়া একটা ধোঁকাবাজ, কথা ঠিক কিনা জোরে বলেন? সেই জায়গায় একজন আল্লাহ পুরুষ আর মহিলা একত্রিত হবে, ওই জায়গায় মধ্যখানে থাকবে শয়তান বাবা। আপন ভাবির সাথেও নিরিবিলি একত্র হওয়া যাইবে, কোনো কায়দা হওয়া যাবে না। কারণ আপনি তো আর রশিদ আহমদ গঙ্গি হইতে পারেন, আপনি আব্দুল কুদ্দুস হইতে পারেন নাই, আপনি তো আর আল্লাহু আকবার ভান্ডারিয়া পীর সাহেব হইতে পারেন নাই, আপনি তো আর শামসুল হক ফরিদপুরি হইতে পারেন নাই, আপনি তো আর বালিয়া কান্দার রসুলপুরের পীর হইতে পারেন নাই। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ। কত মজা লাগতো তার ডাকে বাবা। যে আমার মাওলারে ডাকবে তারই আমার দ্বারে মজা লাগে। ও যে তরিকার হোক, ও ভান্ডার শরীরে মুড়ি দিলে আমার ভালো লাগে, কথা কর না। ও ভান্ডারি আর মুড়ি দিলে আমার দ্বারা আরে মজা লাগে, কথা কর না। ও তো আমার মাওলার জিকির করে, কথা ঠিক কিনা জোরে করে। ও
ওরে আমি দূরে ফেলাইতে পারবো না। যতবারই আরে গোকুলের ভিতরে সুমা দিয়া লব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মাওলার পাগল সে হইল আমার বন্ধু। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কে ভান্ডারিয়ার মুরিদ, কেউ শশিনার মুরিদ, কেউ রসুলপুরের মুরিদ, আমি চিনি না। আমি চিনি আমার মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে। কবরেরই খবর তোমরা জানো না, ধনী বলো গরিব বলো, আজরাইল ছাড়বে না, কিবা উভয় হবে আমার কবরে। বলেন বাবা, পাও ধরছি। আল্লাহ বিনে কেউ নাই আমার মরণে। বাবা মাওলার পাগল হইয়া তারপর মাওলার কবরের দিকে রওনা করা লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই গোলাম আহমদ কাদিয়ানী নিজে নবী দাবি করছে, আমার মাওলা তো বেইজ্জতি অপমান করিয়া মারছে। এই কাফেরের বাচ্চা কাফের লেফটিনে বইসা মারা গেছে টয়লেটের মধ্যে বইসা। আমার মাওলা দেখাই দিয়েছে, বন্ড নবী তুই নবী দাবি করছ, টয়লেটে বইয়া তুই মারা গেছ। আমার নবীর পরে কোন নবী আছে? জোরে বলেন, নবী আছে? কোন নবী নাই, আমার নবীর পরে কোন নবী নাই। আল্লাহু আল্লাহ লা ইলাহা আইসা দল্লা খাওড়া ধরার মানেটা কি? ইল্লাল্লাহ হইছে যা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুললে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে? আল্লাহু আকবার। আল্লাহ বেলালের কথা বলতেছিলাম। এমন নবীর আশিক, এমন নবীর পাগল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাম শুনছে, আল্লাহ মুহাম্মদ নামে একজন মক্কায় মানুষ আসছে, সে এক আল্লাহর দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার সাথে সাথে বেলাল অটোমেটিক জবান জারি হয়ে গেছে, আহাত আহাত আহাত। আপনি জিকির খুঁজে পান না? এই বেলাল জিকির করতেছে, আল্লাহু আকবার পান না? এই সাহাবীরা জিকির করে, আহাত আহাত তুই এক, আল্লাহ তুই এক, আল্লাহ তুই এক, আল্লাহ তুই এক। এই এক কথা যদি বেলাল বারবার বলতে পারে, তাহলে সরমনের মুরিদ ভান্ডারিয়া মুরিদরা কেন বলতে পারবে না আল্লাহ 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 আল্লাহ। অভ্যাস নাই, ডাকেন না, ডাকেন না, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে যতবার ওই নাম শুনবেন ততবার দুরূদ শরীফ পড়বেন। ওয়াজিব, এক মজলিসে একবার বলা ওয়াজিব, আর বারবার বললে নফলের সওয়াব হয়। তাহলে আমাদের সবের দরকার আছে কি নাই? বারবার হাবিবের নাম শোনার পরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে আহাদ আহাদ জিকির শুরু হইয়া গেল। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাতের ভিতরে কয়রা লাগাইয়া, পায়ের ভিতরে কয়রা লাগাইয়া মরুভূমির তপ্ত বালু খা 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 করে, আল্লাহু আকবার, ওই বাল্লা ঘোড়ার সাথে পায়ের সাথে বেলালের বান্ধিয়া। তুমি কেমন মুসলমান, তোমার কি এরকম কষ্ট কেউ দেশাটাছে নাকি মিয়া? আল্লাহু আকবার। বেলালের হাত বাঁধছে ওই ঘোড়ার পায়ের সাথে। এবার উমাইয়া কয়, ঘোড়া চলো। বেলালের বান্দা তারপর মরুভূমির তপ্ত বালু খা খা করে বাজান গরম হয়ে গেছে। ওই বালির মধ্যে আল্লাহর হাবিব আল্লাহু আকবার বেলালের টাইনা টাইনা লইয়া যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ও রাজবাড়ির মুসলমানেরা, রামপুরের মহিলারা, আমি বেলাল স্পষ্ট আলাপ পাইতেছি, আমার চামড়াগুলা পস পস করে ছুটে যাইতেছে, আমার চামড়াগুলা শরীর থেকে খইয়া খইয়া যাইতেছে। ইমান কাকে বলে? ও মুসলমানের ছেলে, কত কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম মাওলারে ভালোবাসছে।
বলে আমার গায়ের চামড়া পস করে খুলিয়া যায় বালুতে, আমি নিজে শব্দ পাই, নিজে আলাপ পাই আমার বালু, আল্লাহ গরম বালুতে, আল্লাহ আল্লাহ একবার আমার গায়ের চামড়া পস করে ছুটিয়া যাইতেছে। এরপর আমি জিকির করি আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক, আমার মাওলা এক। এই ইমানদারের আরামপুরের আল্লাহ কয়জন? বলো বলো কয়জন? এ আল্লাহ কয়জন? আমার মাওলা এক, আমার মাওলা এক। যুবক, কত যুবক গাড়ির তলে ভরিয়া মারা যায়। ভাই আয় আয়, প্যান্ডেলে বসে আইসা দেখো আমার মাওলায় যদি কবুল করে, আল্লাহ তো তোরে ফজলুল করিম বানাই দিতে পারে। আল্লাহু আকবার। আমার মাওলায় তো তোরে ভান্ডারি আর পীরের মতো অলি বানাইতে পারে, দাওয়াত ও তাবলীগের আমির ইলিয়াস সাহেবের মতো বানাইতে পারে। আমার মাওলা রসুলপুরি বানাইয়া কবরে নিতে পারে। আমার মাওলা সৈয়দ ফজলুল করিম বানাইতে পারে, সৈয়দ ইসহাক মাওলানা বানাইয়া কবরে নিতে পারে। যারা মাওলারে ডাক দিতে দেরি ছিল, মাওলা জবাব দিতে দেরি করে নাই। বরিশালের এক পাগল বনি উজানিতে কি পাইল, কি দানে হইয়া ধনী মহাজনী করিল। সংসার মনাই পষ্টু জানি, জেনে নাও ভাই ঠিকানা, জেলা তাদের গঙ্গুহিতে, কেন্দ্র সোনার মদিনা। যত আল্লাহর ওলি তাদের কেন্দ্র মদিনায়। আল্লাহু আকবার। তারা রওজা শরীফ থেকে ইলহাম প্রাপ্ত হয়। আল্লাহু আকবার বলেন। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই এলাকার যুবক কলিজার টুকরা, প্যান্ডেল আইসা বসিয়া দা করে যুবক বাড়ির দিকে রওনা করছো, বাড়িতে যাইতে পারো না পারো। প্যান্ডেলের বাইরে মালাকুল মউত আজরাইল দাঁড়াইয়া রইছে, তোরে খাপাত করিয়া থাবা বাইরা রুহটা সিরিয়া নিয়া যাইবে। আল্লাহু আকবার। আল্লাহ। মুসলমান না হইয়া মাওলার কবরে যাইও না। এখন বেলাল জিকির করে আহাদ, আপনিও জিকির করেন, বলেন আহাদ, আমার মাওলা এক, আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, মাওলা এক। উমাইয়া কষ্ট দিতে দিতে একবার যায় বড় বড় পাথর আইনা বেলালের বুকের উপরে টাস টাস করে ভালাই দিতেছে। একটার উপরে পাথর একটা, একটার উপরে পাথর একটা। আপনারে কে কষ্ট দিয়েছে বাবা? কে নামাজ পড়তে নিষেধ করছে? কে জিকির দিলে বাধা দেয়? কেউ দেয় না। আপনার বউ পর্যন্ত আপনি নামাজ পড়লে খুশি, আপনার বউ পর্যন্ত আপনি দাড়ি রাখলে মহিলায় খুশি। কথা কান্না কা। এমনও মহিলা আছে স্বামী বেনামাজি সুদ খায়, এই জন্য মহিলা বড় কষ্ট হয়ে আছে, হুজুরদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন আমার স্বামী যেন মাওলার পাগল হয়ে যায়। এরকম মহিলা রাজবাড়ি আছে কিনা? আল্লাহ আল্লাহ রে আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে পাথর উপরে একটার পাথর একটা চাপাইয়া দিতে আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কষ্ট সহ্য করতে পারতেছে না। আবু বকর রাস্তা দিয়ে যায়। আবু বকর দেখতেছে বেলালের বুকের উপরে 10-12টা পাথর বড় বড় চাপাইয়া দিতেছে। ওই বুকের উপরে পাথর লইয়াও কয় আল্লাহ বাদে কেহ মাবুদ না, আমার মাওলা সারা কবরে কেউ নাই, হাসরে কেউ নাই, মিজানে কেউ নাই। কি হইবে বক্তাগিরি দিয়া, কি হইবে পীরগিরি দিয়া, কি হইবে মুফতি মুহাদ্দিসগিরি দিয়া, তালুকদারগিরি দিয়া? ওই কবরের মধ্যে যদি আমার মাওলা দুই পাশের মাটি এমন জোরে চাপ মারে, সহ্য করতে পারবা আল্লাহ। আমার বাবুল ভাই, আমার বাবুল ভাই সর্বনাই মুজাহিদ, আমার কত মুজাহিদ ভাই এই মাঠের মধ্যে বউ আছে। দেখেন দেখেন, সর্বনায়ের মুরিদ, ভান্ডারিয়ার মুরিদ, দাওয়াত ও তাবলীগের ভাইদের মতো কেউ কান্না করিয়া পারে না। আল্লাহ। পীরের দ্বারে গেলে মানুষের দিল নরম হইয়া যায়, মানুষ চোখ দিয়া দর দর করিয়া পানি ছাড়ে। আর যারা পীর মুর্শিদ বিশ্বাস করে না,
পীরের দরবারে যায় না, ওদের দেখবেন দিন দিন কাঠটা কাফের হইয়া যাইতেছে, চোখের মধ্যে কোনো পানি নাই, দেল পাথর হইয়া যাইতেছে, নামাজে তেমন মজা পায় না, রোজার মধ্যে মজা নাই, কোনো জায়গায় মজা নাই। কারণ অলি অলি আল্লাহর অলি, তুমি তো জেন্দা বলি, তুমি তো জেন্দা বলি, তুমি তো জেন্দা বলি। আল্লাহর অলিদের কাছে গেলে তাদের কলবের মধ্যে ফায়েস মানুষের উপরে টাস করে ভরিয়া যায়। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, যুবকের দলেরা, আবু বকর ডাক দেয়া কয়, বেলাল কারে ডাকো? বেলাল কয়, ডাকি মাওলা রে। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল কার কাছে মাওলার নাম শুনছো? বলে, আমি শুনছি মদিনায় বলে এক নবী আসছে, আমি তার পাগল, আমার মন চলেছে মদিনা রে, দিল চলেছে মদিনায় আমার, নিয়ে চলো সোনার মদিনা। কত গরিব মদিনা যাওয়ার জন্য পাগল, নবীর রওজা দেখার জন্য পাগল। কত গরিব রিক্সা চালায়, সবাই বুঝবেন না, তারপরও রাইতে 2 টাকা জমায়ার কয়, মাবুদ টাকা জমা গেলে মদিনা যাব। আমার দয়াল নবী যে রওজায় ঘুমায়, আমি যাইয়া সালাম দেব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, দেন সালাম, দেন 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 দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই বেটা, তুই মোটা ধরো খা, মনিটরের মধ্যে সাউন্ড দে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি মক্কা যাব, আমি মদিনা যাব, পাগল আছে কি নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না। ওই কান্দে দেখেন না, ওই কান্দে, মদিনা যাইতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নায়ে ডানা থাকলে, কারো কারো যাইতা, পাখির নায়ে ডানা থাকলে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কিরে সেবন্ত, মদিনা নাম কত সুন্দর, মদিনা কিরে সেবন্ত। পাখির নায়ে ডানা থাকলে, পাখির নায়ে ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা দেখতে পারলাম না, মদিনা। দেখছেন সবাই কানতে পারে নাই, কারণ ওর নবীর গান ভালো লাগে না, ওর কপাল পুড়িয়ে গেছে, ওর কপালে এখন আর আল্লাহ ভালো কিছু ভালো লাগে না। ও গুনাহ করতে করতে, হারাম খাইতে 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 ওর কলব নষ্ট হয়ে গেছে। এখন আল্লাহর হাবিবের শানও বোঝে না, দয়াল নবীর জন্য কান্নাও আসে না। ছেলে মারা গেলে কান্না আসলো, মেয়ে মারা গেল কান্না আসলো, আপন মায় মারা গেলে কান্না আসে, বাবু আব্বাই মারা গেলে কান্না আসে। ওই মদিনার নবীর যে 1400 বছর আগে হারাইছো, ওই নবীর জন্য কি এ ভান্ডারের মুরিদেরা, এ সর্বনার পাগলেরা, এ পাগলারা কান্না কি আসে না?
আরে তোমার সিনার চামড়াটা কি টাস টাস করে লাফ মারে না? তোমার কলজাটার মধ্যে কি মদিনার মহব্বত নাই? আল্লাহু আকবার। এই মাদ্রাসা দয়াল নবী, তোমার কেন দিলটা পাথর হইয়া গেছে? তুমি কেন কাঁদতে পারো না? তোমার ডানে বামে কত মানুষ কান্দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় দেখা আবু বকরের একটা বাজার খেজুরের বাগান ছিল, বাড়িতে যেয়ে বিক্রি করিয়া দিয়েছে। বিক্রি করিয়া টাকা কয়টা লইয়া দেখছেন মুসলমান ভাইয়ের উপরে আর এক ভাইয়ের দরদ কত মেয়া। তুমি তো তোমার আপন ভাই নামি মামলা দেশ, আবার তুমি আমারে ভালোবাসবা কেমনে? অথচ আল মুসলিম ও আকুল মুসলিম, আমি তোর রক্তের ভাই না হইলো আমি সাবরি তোর নবীর বানাই না ভাই। আমি যদি রক্তের কিছু না হই, তোমার মার গর্ভে না হইয়া থাকি, তোমার বাবার জন্মে না হইয়া থাকি, তারপরও তোমার আমি ভাই, তুমি আমার ভাই। এই ভাই বানাইছে দয়াল নবী। দয়াল নবী বলছে আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। বাবা এখন কি বলবো, মানুষ আপন ভাই ভাইয়ের ছেড়ে রাখতে চায় না বাবা। আল্লাহ তোরে দুইটা টাকার মালিক বানাইছে, এই জন্য বড় ভাইয়ের তিনটা চারটা পোলাপান, এই জন্য তার সাথে সম্পর্ক নাই। ওই পোলাপান তোর বাড়তে যাইবে। আজকে রাজবাড়ি বিল্ডিং করছো, এই জন্য আপন চাচারে ঠিকানা দাও নাই, রাজবাড়ি কোন জায়গায় তোর বিল্ডিং দেয়া। আপন চাচায় তো নবী বলছে তোমার বাবার মতো। ওই বাবার চাচারে বাবায় যদি না থাকে, চাচারে দেখলে বাবারে দেখা হইয়া যায়। আপন খালা মায়ের মতো যদি মায়ের হারাই থাকো, খালারে বছরে একটা কাপড় কিনা দিয়া খালার পায়ের মধ্যে সুমা দিয়া কইও খালা আপনারে আমার মার মতো দেখা যায়। আমার মায়ের আমি কত বছর হারাইছি, ও খালাম্মা, ও আমার খালা, তোমার চেহারা আমার মার মতো দেখা যায়। ও বাবা এই মাঠে কে জানি বাবার বাড়াইছে, মায়ের বাড়াইছে। বাবা এই মাঠে আছে, বাবা মাও নাই বাবাও নাই। বেলাল রাদিয়াল্লাহু কান্দা আসে না, ও বাবা জোর করিয়া কান্দো, জোর করিয়া কান্দো। কান্না না আসলে জোর করিয়া কান্দো। সবাই বয়ানের দরকার নাই, সব মানুষ মাহফিল আসতে লাগবে না বাবা। আল্লাহু আকবার। যার কপাল পুড়িয়া গেছে, জাহান্নামটা জাহান্নামের খাতায় উঠে গেছে, আর চোখে আর পানি আসবে না। কারণ সহিহ হাদিস আছে আমার কাছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে জাহান্নামে যাইবে, যার জন্য জান্নাত, লা ইয়াদখুলুল জান্নাতা, যার জন্য জান্নাত হারাম। আল্লাহু আকবার। জাসাদুন গুযিয়া বিল হারাম, যার জন্য জান্নাত হারাম, সে চোখের পানি আনতে পারবে না। ইবুকু ইবুকু ভাইলাম তাবুকু ফাতাবাকু। আল্লাহর হাবিব বলছে আব্দুল্লাহ, কান্না যদি না আসে, তিনবার বলছে কান্নার ভান করো, কান্নার ভান করো, কান্নার ভান করো, কান্নার ভান করো। ওই ভান করতে যাইয়া যদি তোমার দুই ফোঁটা চোখের পানি বাইয়া ভরিয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আমার মাওলা তো যখন দেখবে তোমার চোখের পানি নাকের ডগায় সে ভরছে, আমার মাওলা এখন যার যার চোখের পানি আসবে বাবা, আমার মাওলা এখন জান্নাতি রুমাল লইয়া বাবা তোমার দ্বারে গায়বী ভাবে আইসা যাবে। আমার মাওলা নিজের কুদরতি আত্মা দিয়া তোমার চোখের পানি মুছাইবার কইবে, যা বান্দা তোর জন্য জাহান্নাম আমি হারাম করিয়া দিলাম। ও বান্দার কান্দা লাগবে না, আর কান্দিস না। তুই কানলে যেমন তোর মায়ে সইতে পারে না। দেখেন বাবা, ছোট পোলা আবার মায়ের মা কইয়া ডাকতে পারে না বাবা, ওয়া 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 কইয়া ডাকে বাবা। ওই ওয়া ওয়া ডাকটায় কি দরদ, মায়ের হাতের কাজ ফেলাইয়া দৌড় দিয়ে সন্তানের কোলের মধ্যে আনজাইয়া নেয়। ওই ওয়া ওয়া ডাক মায় বুঝতে গেছে আমার বাবায় দুধ খাইবে। ও মা, মা গো তোমার মতো বান্ধব কেউ পাইলাম না। ওই মায় বুঝা গেছে আমার বাবায় দুধ খাওয়ার জন্য কান্দে। ওই মায় কেমনে ওয়া 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 ডাক বুঝে বাবু। আল্লাহ তো এই বয়সে তিনটে সাইডে গুরুগারার বাবা বানাইছে, আমার তিনটে মাইয়া বাবা। রাত্র 2টা 3টার সময় বাচ্চায় যখন ওয়া কইয়া ডাক দেয়, বাচ্চায় একটা আর মার এই পাশে ঘুমায়, আর একটা এই পাশে ঘুমায়। ওয়া কইয়া ডাক দেওয়ার সাথে সাথে তোর মায় কেমনে বুঝতে ভালা বাচ্চায় দুধু খাইতে চায়, এটার নাম মা। মায় যে কত ভালোবাসে বুঝবি মায়ে মরার শেষে, ওই মায়ের মতো দরদি আর ভাবে নাই।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্নে তারপর লইয়া গেছে আল্লাহর হাবিবের ধারে। বেলালের এই ঠোঁটটা বাজান চ্যাপটা ছিল, সবসময় লালা ভাইয়ে ভাইয়ে পড়তো, এমন কালা ছিল পাতিলার নেওয়াল্লাত নিচে যেমন কালা, ওই রকম বেলাল কালা ছিল বাবা। এ আল্লাহর বান্দারা সিন উচ্চারণ করে বলতে পারতো না। এই বেলাল আল্লাহু আকবার, এত নিষ্ঠা কালোর কালো। এই বেলাল আল্লাহর হাবিবের দরবারে চলে গেছে। বান্দি জাদা গোলাম ছিল বেলাল, আর বাবাও গোলাম আর মায়ও গোলাম ছিল, গোলামের বাচ্চা গোলাম ছিল। এই বেলালের বাপ মা 14 গোষ্ঠী সব গোলাম ছিল বাবা। আল্লাহু আকবার। আল্লাহ যখন দয়াল নবীর দ্বারে গেল, আল্লাহ নবী ডাক দেখে বেলাল তাল হেনা ওকুল মাই, ও বেলাল আমার কাছে আসো, এক টেবিলে আমার সাথে এক খানা খাও। বেলাল চোখের পানি ফেলায় ডাক দেখে নবী গো, আজকে মনে হইছে আমি বেলাল কোন মানুষ, এর আগে আমার নিজের কোনোদিন মানুষ মনে হয় নাই। কারণ আমার মালিক উমাইয়া পৌষ মাসে শীতের মধ্যে আমার একটা পাতলা খাতা দিত, ফলরে ঘুমাইতে দিত। আমি শীতের জ্বালায় মালিকের পাও ধরছি, মালিক রে এই পৌষ মাসের শীতে 2টা কম্বলে শীত মানে না, মালিক তুমি আমার আর একটা কম্বল দাও। ওই মালিক ওই রাত্র 2টার সময় লাথি মারিয়া বেলালের ফালাই দিয়া বলতো, তুই গোলাম আর আমি মালিক, আমি কম্বল গায়ে দিলে তোর কম্বল গায়ে দেওয়া ঠিক না। কত জায়গায় শুনি বড় লোকের বাচ্চারা, বড় লোকেরা টেবিলে আল্লাহু আকবার খানা খায়, আর ঘরে কামে রাখছে 7 বছর একটা মাইয়া, কাজে রাখছে বাবা 10-11 বছর। ওই এতিম কাঙ্গাল পাশে দাঁড়াইয়া থাকে, খানার জন্য আরে ডাকে না। ওই বড় লোকেরা একসাথে খায়, তখন আমার মাওলার আরশটা থর থর করে কাঁপা শুরু করে। ওই গরিব গোপনে ডাক দেয়, মালিক রে ভাগ্যের কারণে আজকে ওরা বড় লোক হয়েছে, আমি গরিব হয়েছি, এই জন্য আমার খানার খাইতে দিল না। ও মালিক তোর দরবারে নালিশ দিয়া রাখলাম। আমার মাওলা কয় আর 2 বছর যাক, ওরে 5 তলা থেকে গাছতলা নামাইয়া দেব, আর তোরে আমি 5 তলা উঠাইয়া দেব। আমার মাওলা দেখাইছে বাংলাদেশে, কথা কয় না গা, কত ধনী কত কোটিপতিরা এখন বাবারে শান্তি নাই, আরাম নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই বেলাল যখন আযান দিত, একদিন বেলাল আযান দেয় নাই, সূর্য ওঠে না, ওদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববী থেকে আজান হয় নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কে বলছে? আজকে তো আরো সুন্দর আজান হয়েছে, কুকিল কণ্ঠে আজান হয়েছে, আজকে ভালো লেখাপড়া লোকে আজান দিয়েছে, বেলাল দিতে দেই নাই, বেলাল মূর্খ। আল্লাহ জিবরাইল কয়, হুজুর আজকে আজান আল্লাহর আরশে যায় নাই, আজকে আজান আরশে যায় নাই। আবার মাওলায় বইয়ে রয়েছে, বেলাল কখন আজান দেবে। বাবা মাওলার দরবারে কে কালা, কে আলেম, কে কৃষক, কে ভ্যান চালায়, আমার মাওলার দরবারে কোনো গ্যারান্টি নাই বাবারে। ওই সরমনের একজন মুরিদ আছে বাবা, রংপুরে, যে রংপুর বিভাগের মধ্যে কুড়িগ্রাম নাগেশ্বরী থানার ভিতরে, আমি এই কয়েকদিন আগে ওদের বাড়ির কাছে যাই আসছি। এলাকার লোকেরা বলছে, হুজুর ওনার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি, এলাকার লোক ওনারে ডাকছে ঘুঘু মুন্সি। আমি বলছি, বাবা কেন ঘুঘু মুন্সি ডাকছো? বলে হুজুর ঘুঘু যেমন 24 ঘন্টা গাছের ডালে বসে ঘু 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 কইয়া ডাকে, বশিরউদ্দিন মুন্সি 24 ঘন্টা ডাকতো আল্লাহু আল্লাহু আল্লাহ। এই জন্য এলাকার মানুষ নাম রাখছে ঘুঘু মুন্সি। বাবা উনি 24 ঘন্টা জিকিরে থাকতো আল্লাহু 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 হাজিরি আল্লাহু নাজিরি বাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মাওলা ডানে হাজির হয়ে যায়, বামে হাজির হয়ে যায়, সামনে এসে বলে। আমার মাওলা আশেকদের চতুর্পাশে হাজির হয়ে যায়। আশেকের কান্না মাওলা সহ্য করতে পারে না। এখন বশিরউদ্দিন মুন্সির নাম উঠছে ঘুঘু মুন্সি, কারণ 24 ঘন্টা ঘুঘু যেমন ঘুঘু কইয়া ডাকে, বশিরউদ্দিন মুন্সির আল্লাহ আল্লাহ কইয়া ডাকে। এলাকার লোক ঘুঘু মুন্সি নাম রাখলো। মৃত্যুর 22 বছর পর বাবা লাশ তাজা বাইরেছে বাবা। আমার এই বয়ান তো আরো রেকর্ড করা আছে, সব বাংলাদেশের মানুষ দেখছে। আবার 22 বছর পর, আবার 32 বছর পর আরেকবার লাশ বাবা তিস্তার নদীর পারে যখন তারে দাফন দিছিল, আবার তার লাশটা তিস্তার নদীতে ভাঙ্গিয়া বাইর করে ফেলাইছে। এক জেলের জাইলা তার জালের মধ্যে ওই লাশ উঠছে বাবা। উনি জাল টানে বার হয়ে গেছে, জাল ওজন হয়ে গেছে। উনি যখন জালটা টাইনা আল্লাহু আকবার নৌকার মধ্যে উঠাইছে,
চাইয়া দেখে কোনো মাছ না, একটা সাদা লাশ। কাপড়টা সরাইয়া দেখে চেহারাটা নূরে জল 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 করতে আছে। আল্লাহু হাজির, আমার মাওলায় হাজির। আল্লাহু আকবার, আমার মাওলায় হাজির। আসে চোখ বন্ধ করে দেখো, আমার মাওলায় হাজির। রফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার মাওলায় তোর মধ্যে বইয়ে রইছে। ও বান্দা কেন দেখো না? আমার মাওলায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দার যত না নিকটে খোদা তার সেই নিকটে, বান্দা বান্দার যত না নিকটে খোদা তার সেই নিকটে। তুমি মনে করছো খোদা বহু দূরে, না, খোদা তোমার মধ্যে আছে। তোমার গর্দানের সাই রক্তার কাছে আমার খোদার বাড়িঘর। আমার খোদায় তোমার দিকে সাইয়া সাইয়া আব্দুল রহিম, আব্দুল হালিমা খাতুন, ও হালিমা খাতুন আমি তোর মধ্যে বইয়া রয়েছি। ঘুঘুমুন্সি বাজান 32 বছর পর লাশ বেরিয়েছে। ওই এলাকার মুরব্বীরা আমার বলছে, হুজুর লাশ আমরা নিজেরা ধইরা দেখছি। হুজুর ঘুঘুমুন্সির দাড়ির মধ্যে মিন্দি দেওয়া ছিল। হুজুর যখন 32 বছর পর লাশ বেরিয়েছে, মিন্দি আরো গাঢ় হইয়া গেছে। ওই মিন্দি জল জল করে। বাবা মরবি তো কি হয়ে মরবি, কবরে কি লয়ে যাবি বাবা? আমার কালা মানিক ফজলুল করিম মৃত্যুর আগে আগে এই ঢাকা বারডেম হাসপাতালের মধ্যে ভর্তি। বাবা অসুস্থ, বাবা কোন দিন জানি চলিয়া যায় বাবা জানা নাই। বারডেম হাসপাতাল আল্লাহর কুতুব ভর্তি। আল্লাহ ফয়জুল করিম তার ছেলে, আপনারা নাম জানেন, উনি দেখতে গেছে বাবার এক বারডেম হাসপাতালে। বাবা এত লাখ লাখ মুরিদের ভিড়, ফয়জুল করিম নিজের ছেলের হাত ধরে, বাবা আল্লাহ আমারে মাফ করবেনি। তারা নিজের মনের সামাল দিতে পারে নাই। ও ভাইজুল করিম আল্লাহ কি আমারে মাফ করবেনি? ও ভাইজুল করিম যার বয়ানের মাধ্যমে কত কাফের আল্লাহর ওলি হয়ে গেছে, যার বয়ানের মাধ্যমে কত গাঁজাখোর এই রাজবাড়ি, কত ডাকাত, কত চোর আল্লাহর পাগল হয়ে গেছে, গাড়ি করিয়া শরমনাই যায়। বাবা এই 64 জেলার মানুষের জন্য আমরা জায়গা পাই না শরমনাই। এত মানুষ এই রাজবাড়ি থেকে যায়, বৃহত্তর ফরিদপুর থেকে যায়, আমরা জায়গা পাই না পর্যন্ত আপনাদের কারণে। অথচ আমরা বাড়ির ধারের মানুষ। এ আল্লাহর বান্দারা, ওই আল্লাহর ওলি মাঝে মধ্যে রাত্র 3টার সময় ফজলুল করিম রহমাতুল্লাহ নাই ঘুমাইতে, যখন ঘুমের থেকে উঠে যখন ফজর আল্লাহ তাহাজ্জুদ না নামাজ পড়তে যাইতো, বর্তমান হুজুর বলছে আমি তার মুখ থেকে শুনছি, গুনগুন করে রাত্র 3টার সময় বলতো, ওরে আমার মাওলা রে। তার মুরিদেরা বলেন না, বলেন ওরে দয়ার মাসুক রে, একা একা কেমনে থাকুমু কবরে। ডানে মাটি, একটু চোখ বন্ধ করে দেখেন তো কবরটা কেমন দেখা যায়। ডানে মাটি, আর বয়ান লাগবে না, চোখ বন্ধ করে কবরের ভিডিওটা দেখেন। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, যুবক উপরেতে বাঁশের ছাউনি, বাইগা যাইতে বুঝি পারব না। ওই ফজলুল করিম রহমাতুল্লাহ এই কথা বলতো আর কানতো। এ আল্লাহর বান্দা, তার বাবা ইসহাক মাওলানা আমার নিজের জেলা বরগুনা, আমার জেলায় একবার মাহফিল করতে গেছে আল্লাহর ওলি ইসহাক মাওলানা, যিনি রসুলপুর পিসাবের পীর বাবা ইসহাক মাওলানা, উনি গেছে বাবা আল্লাহ আমার বরগুনা মাহফিল করার জন্য। বাবা বয়ান করার পরে এক ছেলে পাও ধরছে, হুজুর আমার ওই বাবার কবর ওইটা একটু জিয়ারত করে যাইবেন, আপনি আল্লাহর ওলি মানুষ, আমার বাবার কবরের ধারে যাইয়া দোয়া করবেন যাতে আমার বাবার কবরে আযাব বন্ধ হইয়া যায়। ইসহাক মাওলানা কবরটার দিকে তাকাই কয়, না না ওই কবরের ধারে আমি যাব না, ওইটা একটা কাট্টা না ফারমানের কবর, একটা ঘুষখোরের কবর, ওইটা একটা কাট্টা কাফেরের কবর। আমি ইসহাক মাওলানা ওই কবরের ধারে যাব না। এখন এলাকার লোকেরা ধরছে পাও ধরছে, চলেন ওনার আমাদের এলাকার প্রভাবশালী লোক, আপনি গেলে খুশি হইবে। আল্লাহর ওলি পিড়া পিড়ির পরে ওই কবরের ধারে যখন যাইয়া দাঁড়াইছে, আল্লাহর ওলি তো চোখ খুলিয়া গেছে বাবা, উনি চোখ বন্ধ করিয়া কবরটার দিকে চাওয়ার সাথে সাথে এমন জোরে একটা চিৎকার মারে টাস করে ভরিয়া গেছে। এখন লোকেরা বলে, হুজুর আপনি কবরে কি দেখছেন? কবর আযাব কি বাবা সত্য? কবরে আযাব হইবে এই ঘটনা কি কোরআনে আছে নাকি সত্য?
আল্লাহ আল্লাহর হাবিব বলছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। কারো কারো কবরটা একটা জান্নাতের বাগান, নবী বলছে আমি বলি নাই, কারো কারো কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে, কারো কারো কবরটা একটা জাহান্নামের কুয়া হইয়া যাইবে। আল্লাহ আল্লাহু আকবার। সাক মাওলানা অজ্ঞান হইয়া পড়ছে। এলাকার লোকেরা বলে বাবা হুজুর কি দেখছেন? আল্লাহর ওলি ডাক দেখা বাবা আমি আগেই বলছি এটা একটা সুদখোরের কবর। আল্লাহর ওলি কেমনে জানছে? ওই লোকটা ব্যারিস্টার ছিল বাবা, উনি একটা সুদখোর ছিল বাবা। আল্লাহর ওলি জানছে বাবা এটা একটা সুদখোরের কবর, তোমরা আমারে কেন এই কবরের ধারে আনছো? বাবা কবর আযাব সত্য, আমারে কেন এই কবরের ধারে আনছো? লেখরা বলে হুজুর আপনি কবরে কি দেখছেন বলা লাগবে। আল্লাহর ওলি কয় বাবা কবরটার দিকে চাইয়া দেখি ওই সুদখোরের জিহ্বাটা টাইনা নামে স্থান পর্যন্ত ঝুলাইয়া রাখছে। কতগুলা সাপ কলার মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া কলজা বরাবর এমন জোরে টাস টাস করে কামড় মারতেছে। আরে চেহারাটা শুয়ারের বর্ণ হইয়া গেছে। চেহারাটা না পারে পর্দালের মহিলারা বেপরদা চল বাবা। ও যুবকেরা আর কতদিন মেয়েদের পিছে ঘুরবি? তোর মতো কত যুবক গাড়ির তলে অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়। আমার এলাকায় এক ছেলে বাবা, এ যুবক শোন আমার দিকে তাকা। আমার এলাকায় এক ছেলে পুলিশের চাকরিতে অ্যাটেন্ড দিতে রওনা দিয়েছে বরিশাল বিভাগীয় শহরে। বাবা মায়েরে কইয়া গেছে মা চাকরি যদি আমার হইয়া যায় ও মা মুরগি রাইন্দা রাখবেন আমি আর আমনে একসাথে খাবো। ও মা চাকরি হয়ে গেলে একটা তোমার জন্য একটা কাপড় নিয়ে আসবো। ওদিকে বাবা মোটর সাইকেল নিজে ড্রাইভ করিয়া বরিশাল বিভাগীয় শহরে চলিয়া গেল। আল্লাহর রহমতে চাকরি হইয়া গেছে বাবা। মায়ের মোবাইল করে কয় মা দুপুরের ভাত খাইবেন না? আমি আসতে আসি মা গো, একসাথে খানা খাবো। আপনার জন্য একখান কাপড় কিনছি মা, জীবনের চাকরির টাকা। ও মা তুমি ভাত খাইও না। আল্লাহ দুপুর বাইজে গেছে 1:30 2টা, কোনো খবর নাই। মায়ে মোবাইল করে ফোন পোলায় রিসিভ করে না। আল্লাহ শত শত ফোন যাইতে আছে, পোলায় ফোন রিসিভ করে না। 3টার সময় শোনা গেছে বাবা ওই ছেলে গাড়ি চালাইয়া যখন বরিশাল থেকে বাখেরগঞ্জ পর্যন্ত আসছিল, ওরে বাবা একটা বাসের সাথে ধাক্কা লাগে মাথার বাড়িটা টাচ করে সিটটা ভরিয়া গেছে। গিলুটা রাস্তায় করাইতে আছে যুবক, গিলুটা রাস্তায় করায়। মায়ের 3টা মায় যখন মোবাইল করছে বাবা, এক অজানা লোক মোবাইলটা রিসিভ করে খাও মহিলা এখনো বাড়তে বইয়া রইছ, তোমার সন্তান না, তোমার সন্তানের অ্যাম্বুলেন্স লইয়া নিতে আসো, তোমার সন্তান আর দুনিয়ায় নাই। ওই যে মায় পাগল হয়ে গেছে এখনো ভালো হয় নাই বাবা। আল্লাহ কয়েক বছর আগে ওই মহিলা একটা হাতের ভিতরে শাবল লইয়া রাত্র 2টা 3টার সময় সন্তানের কবর খনন করে ফেলাইছিল বাবা। আরে খনন করিয়া ডাক দিয়া কয় বাবা তুই না বলছিলি আমার কাপড় দিবি, একসাথে খানা খাবি রে বাবা, আমি এখনো বইয়া রইছি তোর সাথে খানা খাবো। আল্লাহ এই মাঠে কার জানি এইরম জনম দুকুনি মায়ের হারাইছে। আজকে বাড়তে যাইয়া সবাই রে পাবি, ওই মার কালা মুখটা দেখতে পারবি না, ওই সোনা মুখটা আর দেখতে পারবি না। আর মার সাথে দেখা কার কার হবে না। এই মাঠে কার জানি মাও নাই বাবাও নাই। ও বাবা বাড়তে যাওয়ার আগে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মার কবর আজাব নিবাইয়া যাইও, নচেত ওই কবরের মধ্যে এখন দাও দাও করে আগুন জ্বলে। তোমার চোখের পানি না ফললে ওই আজাব বন্ধ হবে না। ডানে ভাবে চাইয়া দেখেন কার চোখে পানি হইছে। কে জানি মা মা কইয়া কান্দে, কে জানি বড় জাহান্নামের ভয় পায়। ও ভাই যদি বক্তাগিরি করে যদি মাওলায় হাসরের মাঠে ধইরাই ফালায় কি উপায় হইবে ভাই, কি উপায় হবে? এই বাড়ির পাশে মাদ্রাসা, এই মাদ্রাসার খ্যাতমত ছাইড়ো না বাজান। এই মাদ্রাসা দয়াল নবীর মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে বিরোধী কইরো না। এই মাদ্রাসা মহব্বত করো, আগলাইয়া ধরো। কার কলিজার টুকরা মাইয়া জানি এই মাদ্রাসায় পড়ে বাবা। মাইয়া কালা হইল বাবার কাছে রাজার রানী,
আমার তিনটা মাইয়া। অনেকে কয় আপনার পোলা নাই, আপনার তিনটা মাইয়া। আমি কই আমার পোলা লাগবে না, আমার মাওলায় তিনটা মাইয়া দেশে। আল্লাহ নবী কইছে যার তিনটা মাইয়া সে বেহেশতে যাইবে। কথা যদি সত্য হয় মাইয়ার বাবা হইয়া ঠগি না। এই মাদ্রাসার মাধ্যমে বোঝা গেছে মাইয়াও হাফেজ হইতে পারে, আলেম হইতে পারে। বাবা মাইয়ারে হাফেজা মাদ্রাসায় পড়াই দেবা। তোমার মাইয়া বিয়া করার জন্য মন্ত্রীর ছেলে আইবে, মিনিস্টারের ছেলে আইবে। কারণ একটা হাফেজা মাইয়ার যে দাম বর্তমান জমানায়, বাবা বড় বড় কোটিপতির ছেলেও বিয়ে করতে চায়। কারণ ওই ছেলে জানে ঘরের ভিতরে যদি কোরআনের আলো ঢুইকা যায় আমার ঘরে রহমত হইবে, আমার ঘরে বরকত হইবে। এই মাদ্রাসা ছাড়বেন না, মাদ্রাসা ছাড়বেন না। খারা খারা আল্লাহু আকবার করে মাওলার হাত দেখাই দাও, নারায়ে তাকবীর। আমি দুইটা যুবক এই ময়দানে দেখতে চাই। আমার কাছে ওয়াদা করবা আমি মুসাফির, আমার দোয়া কবুল হইবে। হাদিস আছে 99 ভাগ দোয়া এখন এই জায়গায় কবুল হইয়া যাইবে। কোন আলেম থাকলে বাবা আমি চ্যালেঞ্জ দিতে পারি, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইতে পারে না। তোর মনে যত আশা আছে আজকে বলিস মাওলা সব কবুল করে নেবে। মাত্র দুইটা যুবক দ্বারা, কার মা অসুস্থ, কার আব্বাই অসুস্থ, কার মায় নাই, কার আব্বা নাই, কে নিজে চাকরিতে আল্লাহ অ্যাটেন্ড দিতে পারো না, কার কামাই রুজিতে বরকত নাই। দুইটা যুবক দ্বারা ওয়াদা করার সুন্নাতের দাড়ির মধ্যে বেলেট লাগাবা না। আমি দোয়া করে যাব আল্লাহ তোরে কোনোদিন খাদ্যের অভাব দেবে না। যদি পারো দুইটা যুবক হাত উঠাই দাও, হুজুর আমি দাড়ি রাইখা দেবো। আল্লাহ আকবার, দাঁড়াই যাও। আল্লাহ আকবার, দাড়ি কাটবা না, ছাড়বা না, নারায়ে তাকবীর। আমার হাতটা ধরে ওয়াদা দিয়ে যান। আল্লাহ তোর দেন, তোর দেন, আমার কাছে আসেন। আমার হাতটা ধরে ওয়াদা দিয়ে যান। মায়ের পাগল, আব্বার পাগল, আসো। আমি মক্কা শরীফ গেছি, এই হাত লইয়া মদিনা শরীফ গেছি। আর কয়টা যুবক দাঁড়াইতে পারো? দাড়ি রাখবা, দাড়ি রাখবা। কয়টা যুবক দাঁড়াইতে পারো? কয়টা যুবক দেখতে চাই আর দাড়িতে কাটবি না, দাড়ি বেলেট লাগাবি না। আমার হাত ধরে ওয়াদা করো, এই হাত দিয়ে মদিনা ধরছি 30 বারের মতো। রওজা পাক ধরছি বাবা, খানে খাবা ধরছি। আয় বাবা ওয়াদা কর। আল্লাহ কোন মায়ের সন্তান আমার হাত ধরছে? এই যে হাত দিয়ে আমার হাত ধরলো, ওই হাতে বাবা বনটন দিও না। লাখ লাখ টাকার মালিক ওই কান্দে দেন না, কার জানি মাই নাই, কার জানি আব্বাই অসুস্থ, এই কান্দে কান্দে চাই দেন না। এই যে কান্দে, কে কান্দায়? আমার মাওলায় কান্দায়। আলহামদুলিল্লাহ কইয়ে বসো, আল্লাহ কবুল করিয়া নেবে। আল্লাহ রে আল্লাহ। কোনো কাজ আছে? কোনো কাজ আছে? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবা আমি মুসাফির, আমার দোয়া কবুল হইবে, বিশ্বাস করেন তো? কোনো অবিশ্বাস আছে? মুসাফির মানুষ। আমার কাছে যদি কোনো আল্লাহর বান্দা, আগেও তো দান করছেন, আগের হুজুরের কাছেও দান করছেন, আমার কাছে যদি কোনো আল্লাহর বান্দা, হ্যাঁ কাড্ডা ও মেহরাবের ঘটনা বলি নেই। আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। ওই মেহরাবের ঘটনা বলবো, স্তুনে হান্নানা, নারায়ে তাকবীর। আমার কাছে ওয়াদা করেন, কোন আল্লাহর বান্দা কি আছেন? আমি মুসাফির, ঘটনা বলে দেবো। আমি মুসাফিরের হাতে, কোন আল্লাহর বান্দা আছেন মার জন্য 500 টাকা, আব্বার জন্য 500? হুজুর আমি আগে হুজুরের কাছে দিতে পারি নাই, আপনার কাছে ওয়াদা করলাম। আমি মুসাফিরের হাতে দিতে পারেন? কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসাটার জন্য 500, মার জন্য 500, আব্বার জন্য? বাবা কত টাকা কামাই করছো বাবা জীবনে, কি করবে এত টাকা পয়সা দিয়ে? গাট্টি বস্তা লইয়া তো কবরে যাইতে পারবা না। একটা যুবক ভাই আমার, নারায়ে তাকবীর, 2000 টাকা লেখেন। আল্লাহর নাম কি আপনার? মোহাম্মদ মিলন শেখ। আল্লাহ আমার ভাই দেবে 2000 টাকা, তার গুনাহ করো ফাঁকা, মা বাবার কবরের গুনাহ করো ফাঁকা। এ আল্লাহ নবী যেন দেয় ঘুমের মধ্যে তারে দেখা। এ আল্লাহ দেবে 2000, খোদা তুমিও তার জামিনদার। এ আল্লাহ কামাইতে বরকত দাও, লাখ লাখ টাকার মালিক বানাও। আমি মুসাফির বাবা, আমার বয়ান করতে অনেক কষ্ট হয়েছে, তারপর আপনাদের দোয়ার ফলে আমি বলতে পারছি, নিজে ইচ্ছা করে পারতাম না। আল্লাহ আপনাদের দোয়ার উসিলায় বলাইছে। কোন আল্লাহর বান্দা তাড়াতাড়ি বলিয়া ফেলান, আমি মুসাফিরের সাথে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম কি? মোবারক হোসেন। মোবারক হোসেন 1000। আল্লাহ নবী তার জামিনদার, লাখ লাখ টাকার মালিক বানাইয়া দাও। মা বাবা অন্ধকার কবরে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ যদি কবরে থাকে, কবরে আযাব দিও না। আর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা, মার জন্য 500, আব্বার জন্য 500, 1000 টাকা দেবেন? কোন আল্লাহর বান্দা কি আছে? নগদ দেন বাবা, যে দেবেন নগদ তারে দেবে আল্লাহ বেহেশতের জগৎ। মুসাফিরের দোয়া ব্যর্থায় যাইতে পারে না। 12 বছর পোলাপান হয় না, এক দম্পতি 12 বছর পোলা মাইয়ে নাই। তো আমার স্ত্রীর কাছে বললো যে হুজুর আপনার হুজুর একটু দোয়া করতে বললেন, আমাদের তো বাচ্চা কাচ্চা হয় না।
আমার স্ত্রী আমার বলল যে মুসাফির অবস্থায় দোয়া করলে নাকি কবুল হয়। এই মহিলা আমাদের বাসার পাশের মহিলা দোয়া করেন, আমরা মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ 12 বছর পর একটা ছেলে দিয়েছে। হইতে পারে কি পারে না? মুসাফিরের দোয়া কবুল হয়। বাবা তোর চাকরি হয় না, হইবে, আল্লাহ তোর কঠিন বিপদ আপদ থেকে এখন রক্ষা করবে, উদ্ধার করবে। যদি পারেন 1000 টাকা এই মাদ্রাসাটার জন্য আমি মুসাফিরের সামনে দেন, পরে দিলেও তো আপনারা দেবেন। এই মহিলা মাদ্রাসায় ছেলে নাই তো কালেকশনও করতে পারে না। মহিলা মাদ্রাসার মহিলারা কি নাইমে কালেকশন করতে পারে? পারে না বাবা। এনে কার কলিজার টুকরো জানি পরে, কার মাইয়ে পরে। ও বাবা 1000 টাকা ওই 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 আসতেছে। আল্লাহ মুখে কত সুন্দর দাড়ি, জান্নাতে কইরা দাও ঘর আর বাড়ি। হালাল টাকা দৌড় দেশে, হালাল টাকা মসজিদ মাদ্রাসায় লাইগে যায়। আমার বাজারের নাম কি? মোহাম্মদ মুখলিসুর রহমান। আল্লাহ বাড়াও তার মান আর সম্মান। দেশে 500 খোদা তুই দেখছো, মুখে কত সুন্দর দাড়ি, জান্নাতে করার ঘর আর বাড়ি। আল্লাহ বিপদ আবাদ দূর কর, ছেলে সন্তান নিয়ে সুখের সংসার দান কর। আল্লাহ বিপদ আবাদ থেকে সংসারে বাজত করো, কোটি কোটি টাকার মালিক বানাও। মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না। আসেন কেউ 500টা দিতে পারবেন? 500 হুজুর মার জন্য 250, আব্বার জন্য 250, 500 টাকা পারবেন নগদ দিতে? আমার হাতে 500 টাকা, মাত্র 500 টাকা। বাকি হইলো লেখাইবেন। যদি বলেন হুজুর নগদ তো নিয়ে আসি নাই, আমার নামটা লিখে রাখেন, তাহলে লেখা হইবে। তাহলে 2000 টাকা বলেন, 1000 টাকা বলেন, হুজুর আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, 1 মাসের মধ্যে দিয়ে দেবো। আছেন কোন আল্লাহর বান্দা? 1000 টাকা 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, 1 সপ্তাহের মধ্যে। আছেন কোন আল্লাহর বান্দা? কই নাই, কোন আল্লাহর বান্দা নাই? 1000 টাকা দেওয়ার মতো নাই। 1 মাস পর দিন, 1 সপ্তাহ পর। ওই আল্লাহু আকবার। নাম কি ভাই? মোহাম্মদ লাল মিয়া। 1000 টাকা। আল্লাহ গুনাহ করো তার ভাকা। আল্লাহ আত্মীয় স্বজন কবর আযাব দিও না। আর কোন আল্লাহর বান্দা আছেন? 1500, 1500 পরে দিল, পরে দিতে পারবেন। 500 টাকার 10টা লোক হাত উঠান, হুজুর আমরা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। 500 টাকার 10টা লোক হাত উঠান। আল্লাহু আকবার। যারা আগে দিয়েছেন আবার দেন, বারবার দান করবেন, বারবার। আল্লাহ এই এক আল্লাহর বান্দা। নাম কি? ওমর। আল্লাহ 500 তুমি আত্মীয় স্বজন কবরে জান্নাতের বাগান বানাই দাও, দানের খবর মদিনায় পৌঁছে দেন। এই আপনার নাম কি? আবুল কাসেম পাঠান। আল্লাহ কত? 500। আল্লাহ তুই দেখছো মনের আশা পুরো ঘর কামাই, রুজি রোজগারে বরকত দে, লাখ লাখ টাকার মালিক বানাই দেন। আর কেউ আছে? 500 টাকা দেবেন পরে। আসেন কোন আল্লাহর বান্দা? নাই, গরিব হয়ে গেছেন। রাজবাড়ির মানুষ, আপনাদের নামই তো রাজবাড়ি। কত সুন্দর আলিশান নাম। আলহামদুলিল্লাহ বলেন। আলিশান নাম, বাদশাহী নাম, রাজবাড়ি। কত আল্লাহর ওলি এই রাজবাড়িতে আছে। আল্লাহু আকবার বলেন না? নারায়ে তাকবীর। খুব নামি দামি এক নাম রাজবাড়ি। আর পরিবেশও আমার এত ভালো লাগে। রাজবাড়ি ঢুকলে সব মনে হয় যে একটা গরিবের বাড়ি দেখলে মনে হয় যে রাজপ্রাসাদের মতো। আল্লাহু আকবার। আর তহুরু সাতরুল ইমান। গতকাল গেছিলাম আমি পঞ্চগড়ের দিকে, ওই জায়গায় দেখেছি 14-15 বছর 20 বছরে ফোলাফান বিয়ে করে। আমি দেখে খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। কারণ এই ফোলাটা গুনাহ করতে পারবে, গুনাহ করার সুযোগ আছে, আর অল্পতে বিয়ে করাই দেবেন। আল্লাহু আকবার বলেন। আমি সব জায়গায় দেখেছি 20-15, একদম 14 বছর 15-20 বছরের যে ছেলে বয়স, ওর বিয়ে হয়েছে এখন 2টা। আল্লাহু আকবার। আমি দেখেছি 2টা বিয়ে হয়েছে। আল্লাহু আকবার। এই দেখছেন আমার যুবকেরা খুশি হয়েছে, বলে হুজুরটা ভালো কথা বলছে, আব্বাই তো বিয়ে করাইতে চায় না। তোরা তো আগে আসলি না, তাহলে আমি বিয়ের ফজিলত বয়ান করতাম। দেখতে আগামীকাল কি তোর বাবা মাইয়ে দেখা শুরু করতে। কি কথা কার না খা? প্রেম প্রীতি করে মাইয়া আনিস না, ঘরের মধ্যে রহমত হইবে না, বরকত উঠতে যাইবে। অবৈধ প্রেম করিয়া সারা জনম যদি তাহাজ্জুদ পড়ে বউলিয়া, ও নামাজে কাজ হইবে না। কথা কার না খা? অবৈধ প্রেম করা যাইবে? কপালে যে মেয়ে আছে, তুই দুনিয়া আসার 500 বছর আগে তোর সাথে জোড়া মিলানো হয়ে গেছে। কপালে যে মেয়ে আছে, ও মেয়ে আসবে। কথা ঠিক কিনা? আর তুই ইচ্ছা করিয়া সেই ডানা কাটা ভরিরে বিয়ে করবি, ও থাকবে না। কথা ঠিক কিনা? জোরে তারপর শেখা খাইয়া সারা যেমন পাকা হইয়া আটবি। কথা ঠিক কিনা? জোরে এগুলো বাদ দেন, এগুলো করেন না। আমার তো শরীর খারাপ, এই জন্য ওই বয়ান করতে পারলাম না। আল্লাহু আকবার বলেন না? লিল্লাহি তাকবীর। আর কেউ আছেন? 500 টাকা লেখাইবেন। কোন যুবকের একবার একটা 500 টাকার হাত উঠাও। আমি তোমার বিয়ের কথা বললাম। তা রুমাল লয়ে যান, 10 টাকা হইলে দেন বাবা। 10 টাকা মাহরুম হইবেন না। 10 টাকা 5 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর বান্দার বাপ মামার নাই, এ বাবা মার জন্য 300 টাকা দিচ্ছে। আমাদের এই প্রধান অতিথি হিসাবে এই না, এই আমাদের প্রধান অতিথি এই না সভাপতি, দেখছেন এখন পর্যন্ত যায় নাই। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।
আল্লাহ আপনি আমার জন্য আপনারা একটু দোয়া করেন, আমি আপনাদের কাছে দোয়া ভিক্ষে চাই, আল্লাহ যেন শরীরটা সুস্থ করে দেয়। আর কত তারিখ দিয়ে রাখছি ডায়েরিতে, আমি যদি অসুস্থ হয়ে ভরিয়েই যাই তাহলে এই সমস্ত জায়গায় যাবো কেমনে? আমার জায়গায় কোনো বক্তা হইলে আজকে মোবাইল করে বললে দিত যে আমার শরীর ভালো না, আমি যাব না, মোবাইলটা বন্ধ করে দিত। কিন্তু আমি সৈয়দ কালামানিকের মুরিদ, আল্লাহু আকবার বলেন, জীবন যাইবে তো ওয়াদা বরখেলাপ হইবে না। কথা বলবা না, কারণ ওয়াদা বরখেলাপ করে মুনাফিকের বাচ্চায়, কথা ঠিক কিনা জোরে বলেন? ওয়াদা বরখেলাপ করে কে? মুনাফিক। আমার জীবন যাইবে তার বড় লাশ হইলো, আজকে আমার লাশ পাঠাই দিত আপনাদের মাহফিলে, আলহামদুলিল্লাহ। কারণ আমি যে ওয়াদা দিছি কয়েক মাস আগে, আমার বাবুল ভাই কই গেছে? বাবুল ভাই, এই যে আমার বাবুল ভাই, আজকে মনটা খারাপ হয়ে গেছে, মনটা কালা হয়ে গেছে, হুজুর অসুস্থ, বড় পাগল। আল্লাহ আল্লাহর ওলি, আল্লাহ না আল্লাহ রাইকা জুদানা, তাদের মধ্যে মুর্শিদ আমার একজনা। বাবা এই নভেম্বরের এই চলতি মাসের 26, 27, 28 চরমনাই অগ্রহণের মাহফিল, আল্লাহু আকবার করেন। আপনারা যাইয়েন, অনেক মানুষ গাড়ি করে যাইবে এখান থেকে, আপনারাও যাইবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরাও ভান্ডারিয়ার মাহফিল জানতে পারলে আমিও আসবো, আল্লাহু আকবার করেন। আমার দ্বারা কোনো দল ভল নাই, নারায়ে তাকবীর। আমি হক্কানি ওলি আল্লাহর পক্ষে আসি, কথা ঠিক কিনা জোরে বল? আপনারা আছেন না? হক্কানি আল্লাহর ওলি যেখানে, ভণ্ডভীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, হক্কানি আল্লাহওয়ালা নাই যেখানে, হক্কানি আল্লাহর ওলিরে দেখলেই মুখে দিয়ে আপনার জিকির বেরিয়ে যাবে, জোরে কান সুবহানাল্লাহ। ওলি সেনার প্রথম কারবার, ওনার চেহারা দেখলেই, যত কালা হোক আর যত খারাপ হোক, ওনারে দেখলে আপনার কবরের কথা মনে পড়ে যাবে। ওনারে দেখলে আপনার অজান্তে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকবে। এই বর্তমান পেশা হুজুর আল্লামা রেজাউল করিম দামাত বারকাত বয়ান না শুনলো, দেখলে চোখের বানি হয়, কথা বল না, দেখলেই চোখের বানি। হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাশ পর নজর হয়। কত যে ঠান্ডা, আল্লাহু আকবার কোন, এত ঠান্ডা সুর আমি আর শুনি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত মজা লাগছে না? কি ঠান্ডা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আল্লাহু আকবার। এই বেটা, আল্লাহওয়ালাদের ভাঙ্গাচুরা কণ্ঠ শুনলো কলবের মধ্যে তাসির হয়, দাঁড়িয়ে কিনা জোরে গান। আর আমরা হাজারো বয়ান করলো, মানুষের দিলের উপরে আসর পড়ে না, চোখে পানি আসে না। আর মূল কারণ বক্তা আমল করে না, বক্তার আমল নাই, কথা ঠিক কিনা জোরে গান। আর যাদের আমল আছে তাদের কথা শুনলেই মানুষ কান্দে, কথা ঠিক কিনা জোরে গান। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। কালেকশন হয়েছে? হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 11 জনে বেমাসুক নাবাস দুঃখাশে তলবে আশিক বেচারা নারা সদ বজায়। ভাই বলি আর বন্ধুরে বলি, কেউ তো আমার আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম রে মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আর আপন নাই। আল্লাহ আমি মুসাফির মানুষ মাওলা, সফর অবস্থায় হাত উঠেছি আল্লাহ। এ ঘরের মেয়ে লোকেরা টিভি সিনেমা মোবাইল দেখতে দেখতে মা তোর চোখ পাথর হয়ে গেছে, পানি আসে না। মনে রে বুঝাও রে মান, এই ঘরের ভিতরে একদিন রঙিন শাড়ি চুরি পরিয়ে নতুন বউ হয়ে আসছিলাম। এলাকার কত মেয়ে লোক পানি দিছিল, মুখে পান তুলিয়ে দিছিল। আবার এমন একটা দিন আসবে, এই ঘর থেকে সাদা 5 খান কাপড়ের প্যাকেট বানাইয়া বের করে দেবে। সেদিন ছেলেরা কাঁদবে, মামা বলে, মেয়েরা কানবে মামা বলে, আর তো মা সারা দিতে পারবে না।
আউশকরিয়া বান্দা বান্দি বানায়া আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাওলা কেমনে ছায়া দেখিবে যত গুনাহ করছি মাওলা জীবনে যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে আল্লাহ আপনি ময়দানের দিকে তাকাই দেখেন আল্লাহ আল্লাহ মাঠটার দিকে তাকাই দেখেন কার জাহান্নামের ভয় কলজেরা ভাইটা যায় কে জানি নবীর মহাব্বতে উস্তুনে হান্নানার মতো আল্লাহ উস্তানা হান্নানা কানছে নবী কেন বসে না আমার নবী খুঁজা দেখে উস্তুনে হান্নানা কান্দে নবী নবী কইয়া আল্লাহ ময়দানে কারা কান্দে মদিনা যাওয়ার জন্য গরিব টাকা নাই পয়সা নাই কেমনে মদিনায় যাইবে চোখের পানি ফালাইয়া কান্দ আমার মাওলা টাকা ছাড়াও মক্কা মদিনা নিতে পারে আল্লাহ মাঠে যাদের চোখে বানিয়েছে তাদের উসিল আমার মাফ করে দেন আল্লাহ ও মাওলা রে আর কতদিন ঘুরাবা আশায় আশায় জনম গেল না চাইলা ফিরিয়া আর কতকাল থাকবো খোদা তোর দিদার পানে সাইয়া আল্লাহ আল্লাহ দয়া করে তোমার খাঁটি আশেক পাগল না বানাই কবরে নিও না আবার বাবুল ভাইয়ের মতো পাগল বানাও আল্লাহ মাদ্রাসার মুতামিম কত ভালো মানুষ আল্লাহ ছেলে দুইটাও সোনার মানুষ আল্লাহ দয়া করে মাবুদ গো তোমার দরবারে কবুল করে নাও এই মাদ্রাসার উসিলা করিয়া চতুর্পাশে যত বাড়িঘর আছে রহমত বরকত নাজিল করো যত মুআল্লিমা আছে ছাত্রীরা আছে কবুল করে নাও আল্লাহ আল্লাহ সারাদিন আমি আল্লাহ 9টা 10টার দিকে এই জায়গায় আসছি আমার ওই ঠাকি কুটি রাখনেছে ডাক্তার দেখাইয়া আল্লাহ সুস্থ করবে দুইটা কথা শুনবে মালিক আল্লাহ কোন দিন যেন এই জীবন তরিটা বাতিটা নিবু নিবু হইয়া যায় আয় আল্লাহ দুনিয়ায় যদি একজন মানুষ থাকতে চাইতো তাহলে থাকতে পারতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও থাকতে পারে নাই মালাকুল মউত আজরাইল তার দরজায় আসছিল আমার নবী যখন শুয়া রইছে অসুস্থ আজরাইল ঘরের দরজায় আইসা খট 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 করিয়া আল্লাহ দরজা ধাক্কা দিয়েছে মা ফাতেমা ডাক দিয়া তুমি কে আব্বাই ঘুমায় আব্বাই অসুস্থ আমার বাবার জন্য উম্মতরা পাগল সেই বাবাই আমার ঘুমায় তুমি দরজায় কেন ধাক্কা দাও আমার আব্বাই ঘুমায় যে না আসলে আসমান জমিন আদম গন্ধম কিছু হইতো না তুমি কেন দরজায় ধাক্কা মারো আল্লাহর হাবিবের চোখ বাইয়া বাইয়া দুই ফোঁটা পানি বেরিয়ে গেছে নবী আমার ডাক দেখায় ফাতেমা আসিতে দাও নিষেধ মাগো করিও না আসিতে দাও নিষেধ মাগো করিও না মা তুমি নিষেধ করলেই মানুষ আর যাইবে না ইনি এমন মানুষ সন্তানের ডাক দিয়ে বাবারে নিয়ে যায় মায়েরে নিয়ে যায় আমার বাবা মার দ্বারে বইয়া কলিজার টুকরা সন্তানেরে নিয়ে যায় মা ফাতেমা বুঝতে না পাইরা দরজাটা খুইলা তাকাইয়া দেখে মাথা আসমানে ভাও দুইটা জমিনে এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে দুইটা দিঘির মতো চোখ ফাল ফাল করে গায়ের মধ্যে লম্বা লম্বা চুলের গোড়া দিয়া বাবা আগুনের ঝিলকি বাইরেইতেছে বাবা ফাতেমা দৌড়িয়ে আব্বা মক্কা মদিনায় আর আগে এত বড় মানুষ দেখি নেই আব্বা এই লোকটাকে আল্লাহ নবী ডাক দেখা ফাতেমা এনার নাম হইল মালাকুল মউত আজরাইল যার দুয়ারে তারে না নিয়ে যায় না রে মা ও মা তুই এখন থেকে বাবা হারাইয়া কানবি রাস্তায় রাস্তায় বাবা বাবা কইয়া কানবি
আমার নাতি ইমাম হাসান হুসেন নানা নানা কইয়া কানবে, আমার সাহাবারা কেউ পাগল হইয়া দৌড়াইবে, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত কানবে। আল্লাহ তাকাই দেখেন কেরা জানি নবীর মহব্বতে কানতেছে ময়দানে। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ কান্না কি তোমার ভালো লাগে না? সাইয়া দেখো আল্লাহ কোন দাড়ি বাঁকা মানুষটা মার কথা মনে পড়ছে, কার জানি আব্বার কথা মনে পড়ছে রে মালিক। আল্লাহ মাদ্রাসা যত হাজত আছে পুরো করে দেন, যত টাকা পয়সা লাগে আল্লাহ পুরো করে দেন। আল্লাহ যারা মহব্বত করে তাদের কবুল করে নেন, যারা মাবুদকে ভিন্ন দেখে তাদের হেদায়েত দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ অনেক মানুষ এখনো দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে। আল্লাহ আমি মুসাফির, বেজার হইলাম না, তুমিও বেজার হইও না। ওরা বোঝে নাই এই জন্য আসে নাই, আল্লাহ মাফ করিয়ে দাও। ও দয়ার মাওলা আমার যুবক ভাইদের কবুল করে নাও। অনেকে পরীক্ষা দেয় পাস করাই দাও, কাম কাজ নাই আল্লাহ, বেকার আছে আল্লাহ বেকারত্ব দূর করে দাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রীদের জেহেন শক্তি বাড়াই দাও। আল্লাহ আমার মুজাহিদ ভাইরা, তাবলিগের ভাইরা, ভান্ডারিয়ার ভাইরা, কত জায়গার ভাইরা, কত পীরের মুরিদের এই ময়দানে আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। কার কার পীর অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ওই পীরের কবরটা জান্নাতে মাকাম বাড়াইয়া দাও। আল্লাহ বর্তমান শায়েখদের হায়াতে বরকত বাড়াই দেন। আল্লাহ ও ভাই হাসরের মাঠে যদি আমি সাবিরির সাথে দেখা হইয়া যায়, আল্লাহ যদি আপনাদের মাফ করিয়া দেয়, আর আমি সাবিরি রাতে ভাই যদি জাহান্নামের সেকল লাগা যায়, আমারে না লইয়া যায় না। আল্লাহ কত একসাথে সম্মানের ময়দানে ঘোরাঘুরি করছি 3 দিন 3.5 দিন, ওই মাটির মধ্যে গড়াইছি, কত আলেম মাটির মধ্যে গড়ায়, কত মুফতি মুহাদ্দিস ওই 4 নম্বর মাঠের মধ্যে গড়ায়। আর কয় মাওলা তোরে না লইয়া পারতে যাব না, তোরে সারা কবরে যাব না, তুই সারা কবরে কেমনে থাকবো? যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই, ওই কবরে মাওলা তুই নূর নাজিল করিয়া দিস খোদা, তোর নিজের নূর দিয়ে কবর জ্বালাইয়া দিস। আল্লাহ আমি তোরে সারা কবরে থাকতে পারবো না। আল্লাহ কত দূর থেকে মানুষ আইছে আল্লাহ, কদমে কদমে নেকি দিও। আল্লাহ কঠিন বিপদ আপদ আমাদের কারো যদি থাকিয়া থাকে আল্লাহ আপনি দূর করে দেন। আল্লাহ আপনি আমার সুস্থতার নিয়ামত দান করেন। আব্দুল সালাম ভাই সহ অনেকে দোয়া হয়েছে, আমার বাবুল ভাই সহ অনেক মুজাহিদ ভাই আসছে, এই পাশে পাংশা মাহফিল হয়েছে, সব থ্রি আইছে। কারণ বাবা যার সাথে যার বাপ তার ছায়া দেখলে আমার মুর্শিদের টোনে টানে যে কথা বলে, যারা দেখলে আমার মুর্শিদের কথা মনে হয়, তার কাছে যাইতে মনে চায়। যদি গাড়ি ভাড়া না তাকে আইতে যাইতে মনে চায়। আল্লাহ আপনি মহব্বত কবুল করিয়া নেন। আল্লাহ আল্লাহ দয়া মায়া করে এলাকা উপরে রহমত নাজিল করেন। আল্লাহ এলাকায় কৃষি বাধা দিতেছে অনেক, আল্লাহ রহমত বরকত দান করো। যারা 10,000 20,000 500 1000 দান করলো সবার দান মদিনায় খবর পৌঁছিয়ে দেন। আল্লাহ মহিলা মাদ্রাসার আল্লাহ মহিলা শিক্ষিকাদেরকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ মুহতামিম সাহেব বুড়ো মানুষ আল্লাহ তারে কবুল করে নেন, তার ছেলে দুইটাকে কবুল করে নেন। আল্লাহ পুত্র বধূ থাকলে কবুল করে নেন, নিজের স্ত্রী কবুল করে নেন, দিনদার বানাই নেন। আমার বাবুল ভাই জানি না মায় কই বাবাই কই, আল্লাহ আত্মীয় স্বজন কবরে থাকলে কবর জান্নাতের বাগান বানাই দেন। উফাউদামিল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রধান অতিথি সভাপতিকে কবুল করে নেন আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শোনেন, কেউ যদি দেখা করেন আসেন, মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। আর আমি আল্লাহর কুতুবের নামে একটা মাদ্রাসা চালাই কুয়াকাটার একদম নদীর কাছাকাছি। প্রতি বছর ক্ষতি হয় তো মাদ্রাসায়, মন চাইলে নিয়ত করে মুসাফায় কিছু দিলে